कुमारी देवई औषध ओम ह्रीं श्री पूजिका देवई ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिते विनाशानां शक्तिभूते सनातने विनाशाय পূজার প্রচলন যেটা আমাদের ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মে হয়েছে সেটা আমরা দেখতে পাই রামকৃষ্ণ জীবনে। রামকৃষ্ণ তিনি নিজের স্ত্রীকে কুমারী হিসাবে পুজো করেছিলেন। একটাই উদ্দেশ্য, জগজ্জননী হিসাবে আমাদের যে নারী জাতি তার উত্থান করার জন্যে, নারী জাতির যে অবক্ষয় হচ্ছে, চারিদিকে যে নানা রকম অপকীর্তি চলছে, সেইগুলো থেকে নারী শক্তি নারী জাতিকে ঠিকঠাক সুস্থভাবে সমাজে যাতে থাকতে পারেন সেই নারী জাগরণের উদ্দেশ্যে এই নারী পূজা প্রচলন হয়েছে। আমাদের এটা শুরু হয়েছিল শ্রীরামকৃষ্ণ যখন শ্রীরামকৃষ্ণদেব সন্ন্যাসী শিষ্যরা ছিলেন, তার মধ্যে ব্রহ্মানন্দজি প্রথম প্রেসিডেন্ট তিনি এটা প্রচলন করেছিলেন 1901 সালে। এর উদ্দেশ্যই একটাই, মাতৃ জাগরণ একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে এটা প্রচলিত হয়ে আসছে। ভারতের বিভিন্ন জায়গায় যেসব আশ্রম আছে, রামকৃষ্ণ মিশন থেকে আরম্ভ করে রামকৃষ্ণ পরম্পরা যেসব আশ্রম আছে, সেই আশ্রমে এটি চালু আছে। ওই একটাই উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্যই একটাই, নারী শক্তি জাগরণ। আপনার নাম? আমার নাম স্বামী প্রদানন্দ পুরী। কোথায় থেকে আসছেন? আমি আমতা শ্রীরামকৃষ্ণ আশ্রম আছে, আমতা হাওড়া থেকে।
भाई नमः ओम अभिजय नमः ओम सरस्वतीदाय नमः पदति ओम भगवनाथ दानशूराय मासिनतनाय ओम फट नमः। अच्छा राम मंत्र तुम्हारे देवी जो है राम सारा हीन का जो रंग का जो रंग अर्जुन रंग का जो भक्तदार के समस्त राम जी जाने हीन से रंग से रंग का जो रंग नतन से भक्तदार के समस्त देश तुम्हारे देवी ना ओम आई हीन सिंह गुण देश तुम्हारे देवी ना ओम आई सिंह हीन गुण देश तुम्हारे देवी ना महा तुम्हारे देवी ध्यान करो। पंच त्रैलोक्य सुंदरी गौरवर्णिनी नाना अलंकार नम्रांगी भद्रविद्या प्रदर्शिनी चारुभाष्यम महानंद हृदयां शुभदां शुभं भय कुमारी जननी परमानंद रूपिणी ओम विख्यातासनं दत्तशास्त्री प्रभुते पादं चरण दत्त मातृ निवेदित केनवृतना सुनिश्चितं केन चेष्टितं आदासतं वस्त्रं च ओम गणेश दुर्गाय नमः ओम गणेश दुर्गाय नमः। ঠিক আছে ঠিক আছে আরেকটা ছিল
কুমারী পূজা এই বিষয়টা একটু বলেন। আজ শুভ মহা অষ্টমী ময়নাশ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ হাই স্কুলে প্রতিবারের ন্যায় এবছর রীতি মেনে স্বামীজি মহারাজগণের তত্ত্বাবধানে স্বামীজি মহারাজগণের তত্ত্বাবধানে এই কুমারী পুজো অনুষ্ঠিত হয় এবং মিশন মঠের নিয়ম অনুযায়ী এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ময়নাশ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ হাই স্কুলে এবারও অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে স্বামীজি মহারাজগণ এসছেন এবং আমরা এখানে এবছর নবমতম আমাদের পুজো। সেক্ষেত্রে বিভিন্ন ভক্তবৃন্দ এলাকা থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তবৃন্দ এখানে আসেন এবং কুমারী পুজোকে কেন্দ্র করে আলাদা একটা উদ্দীপনা রয়েছে এবং ভক্তবৃন্দরা সকাল থেকে এখানে আসেন, অঞ্জলি দেন এবং প্রসাদ বিতরণের সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং উৎসবের এই দিন কয়েকটি আমাদের ময়নাশ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ হাই স্কুলে এলাকার মানুষের যে একটা আবেগ সেটা রয়েছে। ধন্যবাদ। কি প্রোগ্রাম হয় এখানে? এখানে মূলত মহালয়ার দিন বস্ত্র বিতরণ প্রোগ্রাম থেকে শুরু করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই পরিবেশিত করে। এছাড়াও স্বামীজি মহারাজগণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ওনারা আসেন এবং আরও মহারাজগণ আজকেও আসবেন, আসাম থেকে আসবেন, কেউ অন্যান্য উত্তরাখণ্ড এবং বিভিন্ন জায়গা থেকে মহারাজগণ আসবেন। বেলুর মঠ থেকে শুরু করে বিভিন্ন মিশর মঠ থেকে মহারাজগণ এখানে আসেন এবং ওনাদেরই তত্ত্বাবধানে মূলত এই পুজো অনুষ্ঠিত হয়। আমাদের আজকের এই পুজো কুমারী মায়ের পুজোতে আমাদের শ্রীমৎ স্বামী আত্মপ্রাণানন্দজি মহারাজ রয়েছেন, বেলারি রামকৃষ্ণ মিশন মঠ থেকে এসছেন অখিলানন্দজি মহারাজ। এছাড়াও আমাদের আরও অন্যান্য মহারাজগণ রয়েছেন এবং স্বামী ভাস্করানন্দজি মহারাজ আজকে আসছেন। আমাদের এখানে আজকে শ্রীমৎ স্বামী গিরিজাত্মানন্দজি মহারাজ উনিও আজকে আমাদের এখানে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। তো সার্বিকভাবে যে মিশন মঠের মহারাজগণের তত্ত্বাবধানেই এই পুজো হয় এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওরাই এখানে সমস্ত এই পুজোর কার্যকলাপ যতদিন পুজো শুরু হয় তার শেষ পর্যন্ত ওদেরই গুরুত্ব দিয়ে ওরাই করে আর কি। থ্যাংক ইউ।